যেটা উনি প্রবলেম করছেন সেটা হচ্ছে নামকরণটা নিয়ে। বাবরি বাবর যে আমাদের হিন্দু ধর্মের ওপর অত্যাচার চালিয়েছে, তার নামের ওপর যে মসজিদটা করা সেটা নিয়ে উনি আব্দুল কালামের নামে মসজিদ করুক না, অনেক হিন্দুই কিন্তু হয়তো গিয়ে সেইখানে সাহায্য করবে। যেটা মসজিদের ক্ষেত্রে অনেক হিন্দুই সাহায্য করেছিল, মন্দিরের ক্ষেত্রে অনেক মুসলমান সাহায্য করেছিল, সেরকম এখানেও দেখবেন অনেক হিন্দু হয়তো সাহায্য করবে। ওনার নামকরণ নিয়ে প্রবলেম। এবং আরেকটা জিনিস মমতা ব্যানার্জি যেটা করতে গিয়ে পুরো গন্ডগোল করে ফেলেছেন সেটা হচ্ছে উনি মন্দির যখন হচ্ছিলেন রাম মন্দির তখনও প্রবলেম ক্রিয়েট করেছেন, এখন মসজিদ হচ্ছেন সেখানেও বিরোধিতা করছেন। উনি চেষ্টা করছেন, মানে উনি সবচেয়ে বেশি কমিউনাল রাজনীতিটা উনিই করছেন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা সব মানুষ একসঙ্গে থাকি, আমার অনেক মাইনরিটি বন্ধু আছে, তাদের সঙ্গে আমার খুব ভালো রিলেশন, কিন্তু উনি দেখবেন সবসময় মুসলমানদের একটা ভয় দেখানোর চেষ্টা, এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছেন, ওয়াকআপ নিয়ে ভয় দেখাচ্ছেন, যেটা উনি আগের আটকালেন সেটাই এখন কিন্তু আবার তিনি এই জায়গাটাতেই চলে যাচ্ছেন। যেরকম ওয়াকআপের বলেছে এখন ওয়াকআপটা পাস করে দিয়েছে, এসআইআর করবেন না বলে এসআইআর উনিও নাম দিয়েছেন, সেটাই হচ্ছে এখন ওনার পদ্ধতি। ওই জন্য বাবরি মসজিদ হবে কি হবে না সেটা তো আলাদা কথা, কিন্তু বাবরি নামটা দেওয়া উচিত না, বাবরের ওপর নাম দিয়ে মসজিদটা হওয়া উচিত না, এটা আমার মনে হয়। আলম, নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট মাইনরিটি মোর্চা প্রেসিডেন্ট, বিজেপি। এইটা যে হয়েছে খুব ভালো, কিন্তু আমি একটা কথা বলি, এর আগে যে হয়েছিল 2024-এ আমি দেখলাম 1 লাখ থেকে কিছু বেশি ছিল, এবার 5 লাখ থেকে বেশি। কিছুটা পুলিশ আটকিয়ে দিল রাস্তাতে, অনেক সাধু সেন্টারকে আটকিয়ে দিল, বাসটা আটকিয়ে দিল, যে কমিটি দল থেকে এসছে ও কমিটিকে আটকিয়ে দিল। কেন আমি একটা কথা বলি, কালকে যে হয়েছে এটা খুব ভালো জিনিস, এটা হওয়ার দরকার, প্রত্যেক ডিস্ট্রিক্টে হওয়ার দরকার, প্রত্যেক রাজ্যতে হওয়ার দরকার। গীতা পাঠ কোনো একটা নেই, গীতা পাঠে মানে কি হয়ে যায়, মানুষের মাথাটা শুনে মনটা শান্ত হয়ে যায়, মাথাটা ঠান্ডা হয়ে যায়, মাথাটা ফ্রেশ হয়ে যায়, মনটা পরিষ্কার হলে মানুষ থেকে মানুষ দেখা করতে পারে, মানুষ থেকে মানুষ মিলতে পারে, মিশতে পারে। কেন মিশতে পারে? কেন হিন্দু মুসলিম এটা শেষ হয়ে যাচ্ছে। গীতা যদি আপনি শুনে নেন, যদি কোরআন শরীফ শুনে নেন, আপনি দুটো যদি শুনে নেন, শুনে তোলে আমি মানুষ যদি চিন্তা করে, তো তাহলে মানুষের কোনো তফাৎ থাকবেই না। থাকবে কি, আমার মানুষ আছে, মানুষ মিলে মিশে থাকতে হবে। কেন কোরআন, গীতা, বাইবেল সব কিতাব আছে, সব ধর্মতে দেখাচ্ছে যে মানুষের কর্তা কী আছে, মানুষের কাজ কী আছে, মানুষকে কি করতে হয়, মানুষ কিভাবে বাস করতে থাকবে, মানুষ কিভাবে মিশতে থাকবে, মানুষ কিভাবে হাঁটতে পারবে, কিভাবে কথাবার্তা বলতে পারবে, কিভাবে সংসার চলতে হবে, সেই গীতাতে কোরআতে পাবেন। সে কোনো আর জিনিস নেই, কোনো রাজনীতি পাবেন না, কোনো দল পাবেন না, আপনি শুধু পাবেন একটা জিনিস, যে মানুষের একটা শান্তি কিভাবে হয়, মানুষ কিভাবে বাস করতে পারে, এটি পাবেন। দেখা যাচ্ছে যে যখন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তার আগে দেখা যাচ্ছে টিএমসির কোনো বহিষ্কৃত বিধায়ক সেখানে মুর্শিদাবাদের মতো জায়গায় একটা বাবরি মসজিদ আপনার করছে, কি বলবেন আজকে? না, বাবরি মসজিদ, শোনো, মসজিদ করুন, কোনো ব্যাপার নেই, মসজিদ আপনি প্রচুর করুন না, একটা কিন্তু 1000 খানা করুন, তখন আপনি একটা নাম ধরে, যে নামে ব্যবহার হয়েছে, যে নামে মানে হলো ঘটনাটা হলো 92-তে 6 ডিসেম্বরে, সেই তারিখ সেই নাম দেওয়ার উচিত ছিল না। আপনি অন্য নাম দিয়ে দিন, মসজিদ করুন। আমি তো বলছি মুসলমানের মসজিদ করুন, আমি ওয়েলকাম, আমি তো বলবো যে আমার যে কোনো ক্ষমতা থাকলে আমি দেবো, 10 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা আমি দেবো। কেন দেবো? মসজিদের জন্য দেবো। এরকম হিন্দু ভাই মন্দিরের জন্য দিচ্ছে, কিন্তু সেই দিন সেই নাম নিয়ে করলে একটা শান্তি হয়, সেইটা টেনশন হয়ে যায়। প্রচুর মসজিদ হচ্ছে, একটা মসজিদ আপনি বাবর মসজিদ দেখছেন, প্রচুর মসজিদ সব জায়গায়, হার পাড়াতে হচ্ছে মসজিদ, কোনো এরকম হাইলাইট নেই। এটা হাইলাইট করার জন্য, এটা মানে রাজনীতি করার জন্য এই মসজিদে তামিল হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, খুব ভালো একটা জেনে নেন, যখন মমতা ব্যানার্জি যখন মন্দির করেছিল, জগন্নাথ মন্দির কোথায় আছে? পুরীতে করলো, দীঘাতে, তখন কোনো অবজেকশন, কোনো কিছু নেই। আজকে এই যে করছে কোনো অবজেকশন নেই, কিন্তু নামটা চেঞ্জ করে দিত আর ডেটটা চেঞ্জ করে দিত, তাহলে কোনো অপরাধ নেই, কোনো ক্ষতি নেই, কোনো মানে একটা নেই যে মানুষকে এটা টেনশন থাকবে না বাবরি মসজিদ, যে কোনো হুমায়ুন মসজিদ হতে পারে, হুমায়ুন বাবার নাম হতে পারে, ওনার দাদু নাম হতে পারে, এটা দরকার ছিল।